সকলকে আমার শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র। চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি। ঘটর ঘটর দিনরাত্রি চলি, নেইকো তারা যেন ভাটার নদী। বক্তা বলছেন যে চাই না আমি তুফান কি মেল ট্রেন, মানে তুফান মেল বা অন্য কোনো ট্রেন তিনি হতে চাইছেন না। কোন ট্রেন হতে চাইছেন না? মালগাড়ি হই একটি শুধু যদি। তিনি মালগাড়ি হতে চাইছেন। মালগাড়ি হয়ে কি করবেন না? ঘটর ঘটর দিনরাত্রি চলি, নেইকো তারা যেন ভাটার নদী। তিনি আস্তে আস্তে ধীরে ধীরে চলবেন, তার কোনো যাওয়ার তাড়া নেই। যেমন ভাটার নদী একদম শান্ত হয়ে চলে, ঠিক তেমনিভাবে তিনি চলতে চাইছেন। জন্মদিনে মিষ্টি একটা পরি, ভুলে যদি আসে আমার বাড়ি। চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমায় করোনা মালগাড়ি। তাহলে জন্মদিনে মিষ্টি একটা পরি, ভুলে যদি আসে আমার বাড়ি। বক্তার বাড়িতে জন্মদিনে যদি একটা মিষ্টি পরি আসেন, তিনি তার থেকে একটি বর চেয়ে নেবেন। কি বর চেয়ে নেবেন? বলবো আমায় করোনা মালগাড়ি, মানে মালগাড়ি করে দিতে বলবেন, যেন তিনি মালগাড়ি হতে পারেন। এই বর তিনি প্রার্থনা করছেন। প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই আছে। স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। বক্তা প্যাসেঞ্জার কি মেল ট্রেন হতে চাইছেন না। কেন না? এই ট্রেনগুলো শুধু কাজের ধান্দা নিয়েই আছে, মানে কাজ নিয়েই ব্যস্ত, এরা অন্য কিছু বোঝে না। আর এই কাজের ধান্দাতেই তারা কি করে? স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। যাত্রী ওঠায় আবার নামায়, যাতে এমন ভাবনা তাদের মধ্যে কাজ করে, যেন এমনভাবে চলতে হবে যেন লেট না হয়ে যায়। আমার শুধু নিজের খুশির চলা, দায় নেই কো টাইম টেবিল দেখার। যত দূরেই যেখানে যাই নাকো, সারা লাইন শুধু আমার একার। আর বক্তা বলছেন, আমি যখন মালগাড়ি হব, তাহলে আমার নিজের খুশির চলা হবে। আমার টাইম টেবিল দেখার কোনো দায়বদ্ধতা নেই, আমি আমার নিজের খুশি মতো চলবো। অর্থাৎ স্বাধীনতার কথা বলেছেন বক্তা। যত দূরেই যেখানেই যাই নাকো, সারা লাইন শুধু আমার একার। বক্তা যেখানেই যান না কেন, তার লাইন শুধু একারই হবে, তাতে আর কেউ থাকবে না। ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, যাওয়া আসার বাঁধা ঠিক ঠিকানা। ট্রেনগুলো এক লাইনেই ছোটে, তাদের বাঁধা যাওয়া আসার বাঁধা ধরা একটা ঠিকানা থাকে। আমার জন্যে সব রাস্তাই খোলা, থামতে যেতে কোথাও নেই মানা। বক্তা বলছেন তিনি মালগাড়ি হবেন, হয়ে তার সমস্ত রাস্তা খোলা থাকবে, তার আসতে যেতে থামতে যেতে কোথাও কোনো মানা বা বাধা নিষেধ থাকবে না। ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে, আমার সুক্ত অশেষ চলতে পাওয়া। ওরা যখন যায় তখন হাঁস ফাঁসিয়ে মরে, ছুটতেই যে কোনোভাবে ছুটে টাইমে যেতে হবে। আর বক্তা বলছেন আমি মালগাড়ি হব, আমার ওই সব তাড়া থাকবে না, যাচ্ছি যাব করেই আমার যাওয়া, আমি যাচ্ছি যাব করে যাব। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে, ওরা ঠিক টাইমে পৌঁছতে চায় যে কোনোভাবে ছুটে। ওদের কোনো নিয়ম, ওদের ক্ষেত্রে আছে, টাইম টেবিল ওদের ক্ষেত্রে আছে, কিন্তু মালগাড়ি কোনো টাইম টেবিল নেই। বলছেন আমার সুপ্ত অশেষ চলতে পাওয়া, আমি কেবল চলেই যাব, আমার সেই চলতে পাওয়াটাতেই সুখ আছে। এইটাই হচ্ছে মালগাড়ি কবিতা। তোমাদেরকে পড়ে শোনালাম এবং ব্যাখ্যা দিলাম। এবার প্রশ্নোত্তর পর্বে যাই। একটি বাক্যে উত্তর দাও। মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চলাকে কবিতায় ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। কতকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সঙ্গে তার দেখা হতে পারে? কতকের জীবনে জন্মদিনে পরীর সঙ্গে তার দেখা হতে পারে। প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে? প্যাসেঞ্জার ট্রেন কেবল যাত্রী ওঠায়, যাত্রী নামায়, এই ধান্দা নিয়ে থাকে। মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মালগাড়ি মাল পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার যাত্রী ওঠা নামানোর কোনো দায় নেই।
সত্যি কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? মালগাড়ির টাইম টেবিল আছে, তবে প্যাসেঞ্জার বা মেল ট্রেনের মতো এরকম বাঁধা ধরা কিছু নেই। টাইমে মানে নির্দিষ্ট জায়গায় বা গন্তব্যে পৌঁছালেই হলো। প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি ধীরগামী হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়? প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি ধীরগামী হওয়ার কারণ তার অনেক কামরা থাকে এবং সেই কামরাগুলো বা বগিগুলো মালপত্রে বোঝাই থাকে, তার জোরে ছুটে যাওয়ার তেমন সুযোগ থাকে না, সেই জন্য সে আস্তে আস্তে চলে। আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়? আপ ট্রেন হলো কোনো নির্দিষ্ট স্টেশন থেকে, যে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ছে সেই স্টেশন থেকে গন্তব্যে যাওয়া, এটা হচ্ছে আপ ট্রেন। আর গন্তব্যস্থল থেকে মেন স্টেশনে পৌঁছানো, এটা হচ্ছে ডাউন ট্রেন। এই গেল প্রশ্নোত্তর পর্ব। এইবারে তোমাদের বলবো যে তোমরা আরও ছোট ছোট প্রশ্ন যদি থাকে, যদি জানতে চাও, তাহলে আমাকে জানাতে পারো। আমি আরও কিছু বলি, শব্দার্থ এগুলো বলে দিই। মেল ট্রেন সমান দ্রুতগামী রেলগাড়ি। লেট মানে দেরি, পাছে মানে নয়তো, টাইম টেবিল মানে সময় সারণী, ঠিক ঠিকানা মানে অনির্দিষ্ট, হাঁসফাঁসিয়ে মানে অস্থির হয়ে, অশেষ মানে শেষ নেই যার। এগুলো হচ্ছে শব্দার্থ। শব্দার্থগুলো বললাম। এবার তোমাদের এই যে কবিতাটা, এই কবিতাটির একটু ভাবার্থ বলে দিই, তাহলে তোমাদের আরও সুবিধা হবে পড়তে। এই কবিতার মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন যে বাঁধা ধরা যে জীবন, সেই জীবন তার চাই না। বক্তা বাঁধা ধরা জীবন চান না, কারণ বাঁধা ধরা জীবন হচ্ছে ইঁদুর দৌড়ে সামিল হওয়ার মতো জীবন। সেখানে জীবনকে ভোগ করা যায় না, আনন্দ করা যায় না। তাই কবি বা বক্তা ইঁদুর দৌড়ে সামিল না হয়ে অতি সাধারণ জীবনযাপন করতে চান, যেখানে কোনো তাড়া থাকবে না, যেখানে কোনো বাঁধন থাকবে না, নিজের ইচ্ছা মতো, নিজের সামর্থ্য মতো চলতে পারা যাবে, সেই জীবন কবি বা বক্তা চেয়েছেন। আচ্ছা, আমি কিছু অংশ মূল আলোচনার যে ব্যাখ্যা, সেটা আমি লিখিত আকারে তোমাদের জন্য এনেছি, সেটা আমি পড়ে শোনাই। কবিতাটি পড়ার সময় যেটা মনে হয়, কবির কেন তুফান বা মেল ট্রেন হতে ইচ্ছা করে না? কারণ হচ্ছে তাদের খুব তাড়া থাকে। আর মালগাড়ির জীবন, মালগাড়ির কোনো টাইম টেবিল নেই, যাত্রী ওঠানো নামানো ঝামেলা নেই, সে নিজের খুশিতে চলে। আচ্ছা, এই কবিতাটির গভীর অর্থ কী? মালগাড়ি আসলে অশেষ চলতে পাওয়ার আনন্দ। এটি আমাদের শেখায় জীবনের ইঁদুর দৌড়ে না সামিল হয়ে নিজের মতো করে পথ চলার আনন্দ উপভোগ করা। তাহলে কবিতাটি আলোচনা করলাম, কবিতাটির প্রশ্ন ইত্যাদি আলোচনা করলাম, ব্যাখ্যাও দিলাম। আশা করি তোমাদের সহজবোধ্য হবে। যদি কোনো অসুবিধে থাকে আমাকে মেসেজ বা ইমেল করতে পারো। তোমাদের সবাইকে আরেকবার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।